মা মা মাকে দাও তো এই মাংসটা। দাও। একটা জিনিস আনছি। কি এনেছো? মাংস তো দেখতে পাচ্ছি। দেখবা কত বেলা হয়ে গিয়েছে রে, না খেয়ে দে। এখন বাজে কটা? 1:30 বাজে মনে হয়। বাটি ভাঙে না। নিয়ে আসো, নিয়ে আসো, এগুলো রাখো এখানে, আমার হাতে আছে। হাঁড়ি মাংস করার জন্য নাকি? দাও। এই যে বাটি। থালাও নিয়ে এসছো? থালা নোংরাটা ধরছো না? পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে, সব নিয়ে এসছে না, ধুতে হবে। এগুলো নিস না। আমি রান্না করবো। আলু দিলাম। কি রান্না করবা তুমি? আলু চিপস। আলু চিপস বানাবা? আলু 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 দিদি আলু দিদি না করে খালি আলু দিদি হলুদ দিদি। নমস্কার বন্ধুরা, আমি রিয়া নিয়ে চলে এসেছি অনু ফ্যামিলি ব্লগে একটা নতুন ভিডিও। আমা সকালবেলায় তোমরা দেখতে পেয়েছো যে হাঁড়ি আর এসব মাটির জিনিস নিয়ে এসছে, আর মাংস এনেছিল। দেখতে পেয়েছো কি মা? এটা হাঁড়ি, এটা থালা। ও এইসব দেখে খুব খুশি, মনে করছে এগুলো খেলার জিনিস, ওর জন্য এনেছে। ওই যে বসে পড়েছে এই জন্য রান্নার কাছে। আর মাংস যেহেতু নিয়ে এসেছিলো ওই জন্য হাঁড়ি চিকেন বানাবো আজকে। হাঁড়ি চিকেন আমি আমাদের বাড়ি এর আগে কোনোদিন হয়নি। আজকে মাটির হাঁড়ি নিয়ে এসছে, মাটির সব জিনিস যখন নিয়ে এসছে, আর মাংসটা ওই জন্য এগুলো কিনে এনেছে বলে সেই জন্য মাংসটাও নিয়ে আসলো, এগুলো হাঁড়িতে রান্না করবো বলে। তাহলে চলো দেখো কীভাবে রান্না করছি। মশলাগুলো আগে করে নেব। পেঁয়াজ, এগুলো অনেক দিন থেকে ইচ্ছা ছিল মাটির এসব জিনিস ব্যবহার করে রান্না করব। আস্তে আস্তে সেগুলো পূরণ হচ্ছে। অল্প কিছু জিনিস আনতে পেরেছি, এরপরে চেষ্টা করবো আরও অনেক জিনিস আনবো মাটি। তোমরা যদি সবাই একটু পাশে থাকো, আমার সব আস্তে আস্তে ছোট ছোট আশা যেগুলো মানে ইচ্ছা ছিল সব পূরণ হবে। পাশে থাকো। এত কষ্ট করে আমরা ভিডিও করছি, তোমরা ঠিক মতো রেসপন্সও করছো না। আর অথচ আজকে আমি দেখলাম একটা ছোট্ট চ্যানেল সবে মাত্র 9টা ভিডিও ছেড়েছে, 8-9টা। আর ওই চ্যানেলটায় 70,000, 40,000 এরকম 2-3টে চ্যানেল দেখলাম ওর সাবস্ক্রাইবার হয়ে গেছে। আসলে কি বলো তো, মানে ওদের যে চ্যানেলটা করে দিয়েছে একটা বড় চ্যানেলে, সেই জন্য। কিন্তু অথচ ওদের কোনো ভূমিকা নেই। আর হচ্ছে আমরা এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা আমাদের সাবস্ক্রাইব করছো না। আর বড় চ্যানেলে যারা আছে তারা মুখ দেখিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিচ্ছ, দেখছো না যে কার চ্যানেল ওটা। ওদের করো ঠিকই আছে, কিন্তু আমাদের যারা ছোট ছোট চ্যানেল আছে, আমার মতো অনেক হাজার হাজার ছোট ছোট অনেক আসেনি চ্যানেল খুলেছে, তাদের একটু সাপোর্ট করো। আর কি বলবো, একটু কিছু বলার নেই। রসুনগুলো এখানে মাছ ছাড়িয়ে দিয়েছে, আর একটা গোটা রসুন দিয়ে নেবো, এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এটা গোটাটাই দেবো। হান্ডি চিকেনে একটা রসুন দিলে পরে দু একটা ভালোই হয়, আমি একটাই দেবো। পরিষ্কার করে নিতে হবে এটা, কাটে না।
আলুটা কেটে নিয়েছি। আর বাবা পেঁপু ছিল ঘরে, বাবা এখন আবদার করছে মাংসের মধ্যে পেঁপু দিতে। পেঁপু এমনিতে দেয় মাংসতে, যেন একটু পেঁপু দিয়ে দেবো। মা পেপু হ্যাঁ পেঁপু। এই দেখো পেপু পেপু ওরকম পেপু পেঁপুগুলো আমরা এরকম করে লম্বা লম্বা করে দিয়ে দিলাম, মোটা মোটা করে, মাংসতে মিশে না যায়, সিদ্ধ হয়ে যাবে অথচ মিশবে না মাংসতে। এবার মশলাগুলো করে নেব। ওইদিকে সব কাটাকুটি রেডি হয়ে গিয়েছে, মশলাগুলো করে নিলে হয়ে যাবে। জিরে দিয়ে দিয়েছি, লঙ্কা, এগুলো আদা আর রসুন, বেটে নেব ভালো করে। বাটা হয়ে গিয়েছে, মশলাটা তুলে নেব। সব মশলা একসঙ্গে বেটে নিলাম, তাড়াতাড়ি হবে। মশলাটা তো বেটে তুলে নিয়েছি, এবার মাংসটা ম্যারিনেট করে নেব। সব এক হাতেই করা হয়, যেন একটু দেরি হয়ে যায় আমাদের। সাইডে যদি কেউ একজন থাকে সাহায্য করার জন্য, তাহলে একটু সুবিধা হয়। মাংসটা সলিড কম আছে, তাই না বলো? হাড় দেখে না, হাড় মাংস খেতে ভালো লাগে, সলিড ভালো লাগে না খেতে। এখানে 1 কিলো মাংস আছে। এবার মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো ভালো করে। বাটা মশলা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো করি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, এটা লাল লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য, এটা ঝাল হয় না তো। আর লাস্টে এটা দেবো একটু গরম মশলা। এবার হলুদ দিয়ে দেবো, লবণটা একটু ভেবে দেবে যখনই দেবে, কেননা এটা একবার সিল হয়ে গেলে তখন আর খোলা যাবে না। তেল, ভালো করে মেখে নেব। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেবে, একটা হাতে ধরে ধরে, যতটা ভালো করে মশলাটা ঢুকবে মাংসতে ভালো হবে। ওই মুরগির পা নিয়ে এসছে 4টে, খাবে বলে। কিছু
ভালো করে মেখে নিয়েছি, এটা ম্যারিনেট করে নিয়েছি। এবার কিছুক্ষণ দিনের জন্য রেখে দেবো এটা 10 মিনিটের জন্য। অনেকে আলু ব্যবহার করে না হান্ডি চিকেনে, আমরা এখন আলু আর পেঁপে দুটো ব্যবহার করছি, ওই জন্য এগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেব এগুলো। লবণ দিয়ে দেবো। হাঁড়িটা একটু তেল মাখিয়ে নেবো আমি। নতুন হাঁড়ি, এখন ভয় যে খেতে না দেয়, নতুন হাঁড়ি তো, এর আগে ব্যবহার করে হয়নি। আর মাটির হাঁড়ি কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আলুটা এদিকে ভাজা হতে হতে আমি হাঁড়িটা সিল করার জন্য আটা ব্যবহার করবো। এই আটাটা মেখে নিই। আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। হাঁড়িটা চাপিয়ে দিয়ে তেল দিয়ে দেবো প্রথমেই। হাঁড়িটা গরম হয়নি বেশি, তাও ভয় লাগছে তো, কড়াই হাঁড়িটা ফেটেও যেতে পারে। মুখ দিও না তো, তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। হাঁড়িটা একটু গোল হাঁড়ি হলে ভালো হতো, আমি দেখতে পাচ্ছি না, এতটা গভীর উঁচু হয়ে দেখতে হচ্ছে। হাঁড়ি ওই চিত্রা হাঁড়ি পেলাম না, ওই হাঁড়ি এখন বলে পাওয়া যাচ্ছে না। এই হাঁড়িতে তো রান্না করে দেখা যাক। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। মাটির জিনিসে প্রথম রান্না করছি, এর আগে কোনোদিন রান্না করিনি, অতটা অভিজ্ঞতাও নেই। উঁচু হয়ে দেখতে হচ্ছে, এতটা মানে হাইটা গভীর টাইপের। গোল হলে পরে, চাপটা হাই হলে ভালো হতো। দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এরপরে তো কোনো মশলা ব্যবহার করতে পারবো না, ওই জন্য যেটুকু দেওয়ার এখন দিয়ে দিতে হবে। টমেটোটা গলে যাবে। মাংসটা দিয়ে দেবো।
নাড়তেও না আমার ভয় লাগছে। না না আস্তে আস্তে নাড়ো, আস্তে যাবে। একে তো হাড়ি এইটুকু জিনিস, আর মাটি। কাঠের খুন খেলে ভালো হতো। আলুগুলো দিয়ে দেবো, আলু আর পেঁপু। হাড়ি তো ভর্তি হয়ে গেল। ভর্তিতে হবে। গোটা রসুনটা দিয়ে দেবো। মশলা দেওয়া জল। এই হাঁড়িতে মাংস কষানো যায় না। আর একটু জল দিয়ে ঢেকে দেবো। এবারে ঢেকে দেবো। আজকাল তো ডিজিটাল যুগ হয়ে গেছে, মোবাইলে থেকে অনেক কিছু করছে মানুষে। নতুন ব্যাগ, হ্যাঁ ওইটাই, ওটা নাম, ওটা নাম। ভালো করে সিল করে দেবো, হাওয়াটা না বেরাতে পারে। আমার কত সুবিধা, 25 কেজি বস্তা পরিশ্রম হবে না। 50 কেজি তুলতে কষ্ট হবে তা না, 25 কেজি। জল ছেড়ে না বাবু। ওই বাড়িতে কে কে আছে এখন? ওবার তো দেওয়ারকে দিয়ে দিচ্ছে জায়গাটা সব। অল্প জায়গা যেখানে ওই জন্য চলে এসেছি তোমাদের এই সুতা করে জমি ছিল সেগুলো আছে না? ওখানে আছে আমি ক্যামেরা কেমন লাই মাটা করবো, বলে হয় কেমন কিছু বল। বুঝতে পারছি না। এটা ছোট ছোট এটা মেজি আর বড়টা কত আছে বলো যে আমরা ব্যবসা শেষে করি। মাংসটা সেন্ট বেরিয়েছে তাই না বলো? এখানটায় দেখো হাওয়া বেরাচ্ছে। মানে এটা তো যাই হোক আটার জিনিস, আর এটা তাওয়ার মতো একটা জিনিস। রুটি রুটি হয়ে যাচ্ছে আর ফাঁকা বেরিয়ে যাচ্ছে। ফুলছে আসলে, শুনছো? দেখো তো এটা ফুলছে আর ফুল বেরিয়ে যাচ্ছে। দেখ ময়দা তো এটা, এটা হচ্ছে আস্তে আস্তে জাল দেবো। প্রথমে একটু জাল দিয়ে দিয়েছি বেশি করে, এবার আস্তে আস্তে জাল দেবো। রোমে রোমে আস্তে আস্তে হবে মাংসটা। হেবি সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে এই ফাঁকাটা দিয়ে। তেমনি আমি প্রেসার কুকার মতো একটা দেখো এখানে হাওয়া বেরাচ্ছে প্রেসার কুকারে, মানে সিটি দিলে যেমন হয় না সেরকম। না ভাই বলে না
রান্নাটা তো হচ্ছে, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে দেখতে লাইক করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আস্তে আস্তে হচ্ছে। Boca. Boca. গপ্পা Boca. Ini. হাঁড়িটা চাপানো 25 মিনিট মতো হলো ঘড়ি দেখে। এবার দেখি খুলে কতটা কি হয়েছে। আর ভালো লাগবে না, দেখি পরে পরে আবার পরে দেবে। মনে হচ্ছে খুলবো। চলো চলো দেখা যাক কেমন হবে। হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আবার কি ভাব বেড়াচ্ছে। এতক্ষণ আটকানো আছে, ওর এইটুকু বেড়াবে নাও। ভালোই তো হয়েছে দেখে মনে হয়েছে। ধোয়ার জন্য দেখানো যাচ্ছে না কম এসে ক্যামেরায়। রাত হয়ে গিয়েছে তো কালারটাও যেন ভালো মতো বোঝা যাচ্ছে। নামাই দেখি। সেন্টটা বেরিয়েছে খুব সুন্দর। ঢেলে দেবো? ঢেলে দাও। ভাব লাগছে যে ভালো লাগছে না। ন্যাকড়াটা ভালো করে ধরো। ঢালতে পারছি না, আমি হাতে দিয়ে তুলছি। ভারী আছে অনেকটাই। Papi. Toma pana. সুন্দর লাগছে না রান্নাটা? আলু পেঁপেগুলো গলে গিয়েছে। কালারটা কিন্তু ভালোই এসছে এবার। হাঁড়িতে তো বোঝা যাচ্ছে না। তো সিদ্ধ হয় মাংসগুলো ভালো না? 1 মিনিট রেখে দিলে আরও কালার চলে আসে ভালো। ফুটছিল না তখন। দেখেই খেতে মন যাচ্ছে। আমাদের রসুনটা কোথায় গেল? রসুন না আগে উঠে হচ্ছে, আগে উঠে হচ্ছে রসুন। এখন সন্ধ্যা লেগে গিয়েছে। এটা তৈরি হয়ে গিয়েছে আমাদের হান্ডি চিকেনটা। আমরা একটু গ্রেভিটা রেখেছি, হালকা সবাই মিলে খেতে হবে বাড়ির অনেকে। আর এটা যেহেতু প্রথম করছি, জলের মাপটা অত ভালো বুঝতে পারিনি। আর একটু কম জল দিলে একটু ঝোলটা কম হতো। যদি একটু কষা কষা পেতে চায় একটু জলটা হালকা জল দেবে, জল বেশি দেবে না, কেননা হাঁড়িটা তো মুখটা আটকানো থাকে, জলটা ওই ভাবটা বেরাতে পারে না, সে প্রেসার কুকার মতনই কাজ করে। যাই হোক আমাদের একটু লাগবে, আমাদের ঝোলে সবাই খেতে হবে যখন। খাবা তো? Esto হ্যাঁ, bita. মাংস খাবা? আমাকে দে। দাঁড়া দিচ্ছি। মেয়েটি থাকলে অন্যজন রেখে দিতে হবে। থালা বলে রেখে দেবো অনুষ্কার জন্য। দেখি আগে একটু খেয়ে কিরম হয়েছে রান্না। মাঠে হাতে তো কোনোদিন খাইনি রান্না, এই প্রথম। একটা রসুন আছে না? কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে, দেখো। ওষুধ তো বাবা কাপ দেখবে তো। নিবা রসুন খাবা? নরম হয়েছে না? তুল তুল করছে একবারে। মাংসটা তো খুব নরম হয়েছে। গোল রয়েছে একবার প্রেসার কুকারের মতো না জিনিসটা। মাটির হাড়িতে তো মাংস খাই না হয় খেতে রান্না। সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা।
রসুনটা খেতে হেভি লাগে মাংসের। রসুনটাও খুব নরম হয়েছে। কিছুই বুঝতে পারছি না কি বলছে। রসুনটা মাছ খেতে খুব সুন্দর লাগছে। নরম হয়েছে তাই না বলো? খুব নরম হয়েছে মাংসটা, আর খেতে যে এত স্বাদ হয়েছে না। মাঝে মাঝে এইভাবে রান্না করবা, খাওয়া হবে ভালো মতো, ভালো লাগবে। পেঁপু গাছ থেকে দেখো তুমি বাবা। এই পেঁপেটা দেখো পেঁপু দে, পেঁপুটাও গলে গেছে। আলু নিবি নাকি না খানে? এই গলাটা নেয় দেবাকে একটু ছোট্ট এমনি মেদ মতন ভাত দেখে দেখো দাঁড়া দিচ্ছে। কেমন হয়েছে রান্নাটা। হেভি হয়েছে, মাংসটা গলেছে দেখো কত সুন্দর। মাটির হাতে না লেগে ভালো না? আমি জানি নি। এমনি মাটির হাতে রান্না বলে খুব ভালো হয়। ওই ঠাকমা বলছিল যে মুসুরির ডাল রান্না করলে বলে মাটির হাতে খুব ভালো হয় বলে, ভালো। ওই সুভাষের ঠাকমা। ও মাঝে মাঝে আগে ভাত রান্না খেতেন না মানুষের, টেস্ট ভালো বেশি লাগে। হয়। আমি প্রথমে হাঁড়িতে রান্না করতে সাহস পাচ্ছিলাম না, যাই হোক সাহস করে রান্নাটা করেছি। তোমরা একদিন এরকম ভাবে রান্না করে দেখবে। প্রথম একটু ভয় লাগবে যে হবে কি হবে না, হয়তো হাঁড়ি ফেটে যেতে পারে, কিন্তু রান্না করে দেখবে খুব সুন্দর লাগবে। এমনি এমনি করাই ছাড়া ভালো হবে। এখন সবাই খাওয়া দাওয়া করে নেবো, তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।